সরকার কি চায় আমি বুঝি না, আর এই সরকার যা চায় তারা নিজেরা বোঝে কিনা তাও বুঝতেছি। অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। আমরা অতি রাত্রিতে গ্রাম অঞ্চলে যখন পথ থাকে তখন ভূতের ভাব শয়তানের একটা ভয় পেতে কাজ করে না, হাতের হাতে দৌড়াদৌড়ি করে কবর বা কোনো চিন্তা সামনা দেখে না, তখন জোরে জোরে গান গায়, কেউ ডাকাডাকি করে ভয়টা থেকে আমাদের অবস্থা হচ্ছে এইরকম। আমরা এমন একটা অচেনা ভূতের ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি, জনমনে আশঙ্ক আছে। ঘটনাটা কি আপনারা হয়তো সিনেমা এটা দেখতে পারেন, আমজাদ হোসেনের গোলাপী এখন এটা 1978 সালে গোলাপী গ্রামের একটা ছিন্ন মধ্যে মা বাবা নাই, একমাত্র ঠিকানা একটা নানি আছে, ঘর বাড়ি নাই, এবারে ও বাড়ি কাজ করে। তারপরে গোলাপী একটু বড় হতে থাকে, ওর দুর্ভাগ্য সুন্দর, তখন এবারে ও বাড়ির লোকরা নানা কথা বলে আসতে বসে ট্রেনে ট্রেনে নানি গান নাচতে ভিক্ষা করে। এক গ্রামের মাতব ওদের চোখ পড়ে, তখন মাতবরা সবাই গোলাপীকে নিয়ে বৈঠকে বসে তার বিচার করবো, মানে আমাদের ইত্যাদি ইত্যাদি। আর এইসব বিচারে তখন লোকজন বেশি হয়, সবাই আসে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তখন সবাই গল্প করতেছে, কথা বলতেছে, কিন্তু কোনো রায় দিচ্ছে না। অনেকক্ষণ পর ট্রেনের হুইসেল বাজছে, তখন গোলাপীর নানি গোলাপীর হাত ধরে কাঁদা বলে, চল গোলাপি, এই মা গোলাশ্রম ট্রেন ফেল করা থাকে, আমরা এখন অর্থাৎ তার ভিক্ষা সম্ভব। এখনকার গোলাপি কি আমাকে ট্রেন দিল না, এই মা গোলাপি ট্রেন দিল না, তাহলে আসে কি না, অর্থাৎ সেই নির্বাচনে ট্রেনটা তারা না দিতে এই নির্বাচনটা যাতে না হয়। কারণ আরেকটা পছন্দ মতো দল কিংস পার্টি কুইন্স পার্টি যেমন ওয়ানে লুইনে ছিল, এমন একটা সারা শব্দ আওয়াজ পাওয়া যায়, তাই না? তারা জন্মগ্রহণ করিলে, তারা সাবালক হইলে, তাতে বেশি সাবালক হওয়ার দরকার নাই, নির্বাচনী প্রার্থীতে আরো 3 বছর বয়স কমায় দিয়ে কেউ পারে, তাহলে মাতৃকুলে যারা আছে তাদের বয়স তো নির্বাচনে দাঁড়াইতে পারে, ওই শিশুরা যদি জনগণ ভোট দেয় দেবে। সুতরাং এই যে চিন্তাগুলির মধ্যে সংস্কার না কোনো উদ্দেশ্য আছে, এটা আমাকে অবশ্যই বুঝতে হবে। তাহলে উদ্দেশ্য আছে, তাই না? এই 31 দফা মূল চেতনাবোধ থেকে অঙ্গীকার করে আমরা হাসিনা পতনের আন্দোলনের সূচনা 2007 সালের নির্বাচন বর্জন, তার আগে ক্যাম্পেইন। আজকে ডক্টর মাহাদি আমিন যা বললেন, এই 31 দফা যদি তার মধ্যে করে অ্যানালাইসিস করা হয়, তাহলে এটা কমপক্ষে 500 পৃষ্ঠা হবে, 1 পৃষ্ঠা সীমাবদ্ধ থাকবে না। কেন? এটা গুলো শিরোনাম, কোন খাতে আমরা কি করব, কোন প্রক্রিয়া করব, তখন যখন আমাদের বাস্তবায়নের দায়িত্ব জনগণ দিবে, তখন সেগুলি নিয়ে এই ডক্টর মাহাদি আমিনের মতো লোক দরকার হবে, পরিকল্পনাগুলি ঠিক করা, কর্মকৌশলগুলি ঠিক করা, তার বাস্তবায়ন